প্রতিবাবু, আমি সমস্তটা চেক করে নিয়েছি, চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। আপনি সময় মতন খাওয়া দাওয়া করবেন। আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওগুলো কিন্তু সময় মতন খাবেন। আমি আসছি। শোনো সুভাষ, উনি এত টেনশন নিচ্ছেন কেন? টেনশন নেওয়া ওনার শরীরের পক্ষে ভালো নয়। এইভাবে যদি বিপি কমে আসে তাহলে কিন্তু বিপদ আটকানো যাবে না। টেক কেয়ার। ঠিক আছে ডক্টর। কি হলো ভাই? যেদিন থেকে ও এসেছে মাথা খারাপ করে দিয়েছে। ওই পুরোটা আমাকে পাগল করে রেখেছে। যদি আমাকে আগে বলতো তাহলে এতক্ষণে। এই টেনশনে আমাদের বিজনেসেরও ক্ষতি হচ্ছে। কোনো লাভ নেই, ওকে মারতেই হবে, মারতেই হবে ওকে। দাদা আপনি একটু শান্ত থাকুন, মাথা ঠান্ডা করে কাজ করুন। এবার তুই আমাকে শেখাবি? তোর কাছ থেকে জ্ঞান নিতে হবে? হ্যাঁ, তান্ত্রিক বিদ্যায় নয়, এবার ওকে আমরাই মারবো। এই তুই গিয়ে মার ওকে, এক্ষুনি গিয়ে মারবি। তোর ফিগারটা বেশ ভালোই টোন আপ করেছিস, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, শুধু মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। শোন, যোগা করে এইসব হয় না। আর শুধু শুধু আমাকে নিয়ে এলি, এই বয়সে তো শুধু পার্টি করতে হয়। তুইও না সব সময় পার্টির কথা। দূর, বাড়িতে খারাপটা কি? শোন, আমাদের বয়সে এটাই করা উচিত। ওঠ। এটা আমার লোক নয়, সত্যিকারের গুন্ডা ছিল। ও মাই গড, সরি সরি সরি, অনেকটা কেটে গেছে। এরা তোমাকে অ্যাটাক করলো কেন? সেটাই তো আমিও কিছু বুঝতে পারছি না। আমার সাথে কার শত্রুতা থাকতে পারে? আমি জানি। এই দাউদ, এই তুই কে? এই বল দাউদ কোথায়? কি ব্যাপার, স্পিডটা একটু বেশি মনে হচ্ছে আজ? এটা আমার এলাকা, মেজাজ দেখাস না। এই একে তো তুই ঠকিয়েছিস, আবার আমাকেই কথা শোনাচ্ছিস। আমি তো তোকে ইনফরমেশন দিচ্ছিলাম, তুই আবার মধুকে মারার জন্য গুন্ডা বাড়িয়েছিলি কেন? সালা তোকে শেষ করে দেবো। দাঁড়াও ভাই, যে লেকচার চাচ্ছিস? ভুল করে যদি আমার লোকদের একটা ইশারা করি না, এখান থেকে বেঁচে ফিরতে পারবি না তুই। আর এই মেয়েটাকে মারতে হলে না আমি নিজেই গিয়ে উড়িয়ে দিতে পারি। মেরে দেখা ওকে। শোন, তোকে বলে দিচ্ছি, ওকে মারার কথা ভুলে যা। ওকে আমি ভালোবাসি। আরে আরে আমার কথা তো শোনো ভাই, 2 নম্বরই কাজও অসৎভাবে করে না, এটা কোনো অন্য লোকের কাজ। কে করেছে? নামটা বল। দাউদ তো কেসটা পুরো ঘুরিয়ে দিল রে ভাই। দাদা ও কোনো সাধারণ মানুষ নয়, খুব বড় মাপের খেলোয়াড়, সারা শহরকে নাচায়। তুমি বরং ওর কথা ভুলে যাও। এটা তো আমিও জানি যে ও ঠিক সুবিধের নয়, কিন্তু ও যেটা বললো তার পেছনে কোনো একটা লজিক আছে। লেবু, কালো কাপড়। মধুকে মারার জন্য দাউদই যথেষ্ট ছিল, কিন্তু এইসব অন্য ব্যাপার আছে ভাই। দেখা যাক ওর দাদুকে। বাড়িটা তো বেশ বড়, তাই না? বাড়ি দেখে লাভ নেই, বাড়ির লোককে নিয়ে কাজ। কাকে যাই দাদা? ঐশ্বরিয়া রায়। এই ভদ্রভাবে কথা বল। বাড়িতে কে কে আছে? বাড়ির মালিক আর ওনার নাতি। উনি কি করেন? অনেক কিছুই করে স্যার, অনেক টাকার ব্যবসা। হ্যাঁ, এদিকে শোনো এদিকে শোনো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই বাড়িতে
কার সঙ্গে দেখা করতে চান? কে আপনি? মধু আছে? ও মধু ম্যাডাম, উনি তো বাইরে গেছেন। আপনি বসুন, উনি চলে আসবেন। স্যার জল নিন। মনে হচ্ছে আপনি ম্যাডামের কাছের বন্ধু। তাহলে আপনি একটু বুঝিয়ে দেখুন না ওনাকে। কি? এই বাড়িতে ভূত আছে স্যার, আমি কতবার বলেছি ওনাকে, উনি মানছেনই না। কি বললে? ভূত? আরে আমি মিথ্যে বলছি না, একটা পাতা ভর্তি গাছ এক রাতের মধ্যেই শুকিয়ে গেল। ওই দেখুন কি সুন্দর গাছ ছিল, আমি হাতে পায়ে ধরে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি শুনছেনই না। উনি আমার কথা তো শুনছেন না, হয়তো আপনার কথা শুনবেন। এই দেখো, কথায় কথায় তো আমি চা আনতেই ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আনছি। দরকার নেই। যেমন ভাবছিলাম মধুর লাইফটা অতটা সিম্পল না। আমি ব্যাপারটাকে খুবই সামান্য ভেবেছিলাম, কিন্তু এর পেছনে একটা বড় গল্প আছে। দাউদ আমাদের অ্যাপয়েন্ট করে বলল ইনফরমেশন চাই। একবার ভাব, যদি ঠিক ইনফরমেশন দিতাম তাহলে ও কি করত, এসব কেন করছে ও? দেখলি তো, তোর জন্য আজ আমার মান সম্মান ডুবতে বসেছে। এই ভালোবাসা দিয়ে সংসার পাতা যায়, ব্যবসা করা যায় না। ওর হিসেব আমি করব, আর ওই মেয়েটার গল্প আমিই লিখব। ঠিক বলেছে দাদা, ওই গুন্ডাগুলোর মধুকে মারতে আসা, ওই বাড়িতে লেবু আর কালো কাপড় খুঁজে পাওয়া, দাদা এসবের পেছনে নিশ্চয়ই কোনো তান্ত্রিকের হাত আরে আছে। গাধা, তান্ত্রিকের লেবুতে কিছু হয় না, আসলে এর পেছনে অন্য কেউ আছে। স্বামীজি, আর কতদিন আমি বাঁচবো সেটা আমি জানি না, কিন্তু ওর মৃত্যু আমি নিজের চোখে দেখতে চাই। ওর মৃত্যু না দেখা পর্যন্ত আমার প্রাণ বেরোবে না। এভাবেই হোক না কেন, ওকে মরতেই হবে। ওর সাথে এত কিছু হচ্ছে আর ও এত ক্যাজুয়াল রয়েছে কেন? কিন্তু ও এখন কোথায়? মধুর সঙ্গে এমন একটা ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা ভাবতেও পারবো না। কেউ না কেউ আমাদের পথে বাধা দিচ্ছে। শুভক্ষণ দেখে কপাল চণ্ডীর যজ্ঞ শুরু করব। আমরা এসে গেছি, ভূত ধরতে এসে গেছি। কালো ভূত, মোটা ভূত, লম্বা ভূত, বেটা ভূত, সব রকমের ভূত আমরা ধরতে পারি। বলো কোন ভূত ধরে দেবা? দাঁড়াও দাঁড়াও ভাই, ভূত এত রকমের হয় নাকি? কত রকমের ভূত হয় জানতে চাও নাকি ভূত ধরার লোক চাও? ধরার লোক চাই। আচ্ছা চলো না মূর্খ। সত্যি এত রকমের হয় নাকি? আরো এক প্রকারের ভূত হয়। কি বললে? হ্যাঁ, কিরকম দেখতে? তোমার মতো দেখতে নাকি? তুমি এক গায়কনি। আচ্ছা, এই বাড়িতেও ভূত আছে নাকি? এইসব তো আমরা দেখার পরেই বুঝতে পারবো রে মূর্খ। ভেতরে তো আগে যেতে দে। চলুন চলুন আই তুমি যাও, এই, এদিকে তুই এসো। এখানে দাঁড়া, ওর আগে কিন্তু এদিকে দূর এসো, কর। তোমার আর কটা ভূত- এই পিলারটা দেখে কেন জানি না আমার চেনা চেনা লাগছে। তোমার বাবার শ্লোকে যে ক্লু ছিল তার উত্তর আমরা এখানেই পাবো। যদি প্রফেসরের কথা ভেবে দেখা হয় তাহলে এটাই সেই মন্দির, বৈষ্ণবালয়। এখানেই গুপ্তধন আছে। ওই দেখো নাগবন্ধন। গুপ্তধনের ওপর নজর রাখতে আগেকার লোকেরা নাগবন্ধন বানাতো। নাগবন্ধন এখানে আছে মানে গুপ্তধনও আশেপাশেই আছে। এখানে কোথায় আছে? আমাদের কি এটা ভাঙতে হবে? আহা, বাবার শ্লোক অনুযায়ী হরিদাসু এর গমনের অনুসরণ করতে হবে। হরিদাসু মানে সূর্য। ওই শ্লোক অনুযায়ী যদি সূর্যের গমন অনুসরণ করা যায় তাহলে গুপ্তধন পাওয়া যাবে। মধু, ব্যাগ থেকে ট্যাপটা বার করো, দেখো তো আমরা ঠিক কতটা হাইটে আছি। 1650। মানে এখনো 2 মিনিট সময় আছে। এ
এসব কি বলছো? 2 মিনিট পর সূর্যের রশ্মি এর ওপর পড়বে, তখন আমরা এতে যা লেখা আছে সেটা পড়তে পারবো। 1 মিনিট। নমঃ শিবায়। এ তো নমঃ শিবায় লেখা আছে। বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। আমি তো কিছু বুঝতে পারছি না। নমঃ শিবায় এর মানে কি বুঝবো? বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। ওই পিলারটা যদি ভেঙে দেখি তাহলে? তোমার বাবা অনেক ভেবে ওই বন্ধন বানিয়েছে। আমাদের এখন এটার ব্যবহার করতে হবে। সময় নিজের গতিতে চলছে, এই ক্লু থেকে ভূমির উচ্চতা জানা যায়। সময় নিজের গতিতে চলছে মানে থিওরি অফ রিলেটিভিটি। আদি দ্রব্যরাশি যেখানে মিলিত হয় সেখানে সময় নিজের গতিতে চলে। চলো এবার যাই। এটা তোমার পূর্বপুরুষদের কেল্লা। এই ক্লু এর কানেকশনগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এখানেই আমরা সবকিছু পেয়ে যাব। মধু, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। কোথাও যেও না। এখানে এতগুলো পুকুর কেন? আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। ছোট একটা ভুল করলেও গুপ্তধন হারাতে পারি। আমাদের ধৈর্য ধরে কাজ করতে হবে। বৈষ্ণব মন্দিরে নমঃ শিবায়। জেনারেলি ওম নমঃ শিবায় লেখা হয়, তাহলে শুধু নমঃ শিবায় লেখা কেন? হতে পারে সেটাও একটা ক্লু। নমঃ শিবায় যদি ক্লু হয় তাহলে এসবের সঙ্গে তার কি সম্পর্ক? 2 × 2 = 5। নমঃ শিবায়। এই দুটোর মধ্যে একটা লিঙ্ক তো আছেই। নমঃ শিবায়। সময় নিজের গতিতে চলছে, কিন্তু সময় আর শিবের সঙ্গে 5-এর কি সম্পর্ক থাকতে পারে?
5। এই ক্লুটা ভেবে দেখলে নমঃ শিবায় মানে 5, পঞ্চভূত। 9 মানে নভ, আকাশ। ম মানে মরুত, হাওয়া। শি মানে সিকি, অগ্নি। ব মানে বাড়ি, জল। ইয়া মানে যজ্ঞ, ভূমি। অর্থাৎ পঞ্চভূত যেখানে এক হয়। ইয়েস, উত্তর পেয়ে গেছি, এটা পঞ্চমহাভূত। এদের মধ্যে লিঙ্কটা কি? পঞ্চমহাভূত যেখানে এক হয় সেটা কোথায়? ভূগর্ভে। এই কেল্লায় 101টা কুয়ো আছে। সবকটাই খুঁজতে হবে? আহা, তার প্রয়োজন নেই। পেয়ে গেছি। মধু, 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 মধু। এই হিরো, তুই কি ভেবেছিলি মেয়েটার সামনে হিরো সাজবি আর তাতেই সব গল্প শেষ হয়ে যাবে? গল্প তোর শেষ হবে। গল্পে যে ভিলেনও আছে। আরে তোর রক্ত ইমোশনে আর মন প্রেমে ভর্তি। এই দুটো মিলে গেলে সবকিছু করতে পারে। তোর হয়তো সাহস অনেক বেশি, কিন্তু তোর থেকে বুদ্ধি বেশি আমার। তাই তো এতদিন ধরে তোর পিছু নিয়েছিলাম আর তুই জানতেও পারিসনি। ওই ম্যাপের ডিটেলস আমায় দিয়ে দে, তাহলেই এই নায়িকাকে তুই পাবি। কি হলো? আয় আয় আয়। এই কাউবয়, কি ভাবিস আমাকে? ওই গুপ্তধনের যে কোনো ম্যাপ নেই সেটা আমি জানি। যেই ক্লুজ গুলো তুই ক্র্যাক করেছিস সেই ক্লুজ, সেগুলো দে আমায়। নিয়ে আয়। তোরা দিকে দেখ, তোরা দিকে।
নিজেকে খুব স্মার্ট মনে করতি না? কি করে ভুলে গেলি যে স্মার্টনেসে আমি তোর বাপ? আফসোস